Dear audience, welcome to our comedy show. Neta Ishrak present in our comedy show today. আমরা আজকে জানবো ইশরাক আহমেদ কেন এই রাজনীতির পথে আসলেন আর কেন তিনি রাজনীতি করতে চান, কেন এই নেতার পদটি তিনি গ্রহণ করলেন। তো আজকে শুনবো তার মুখে তার নেতা হওয়ার উদ্দেশ্য কি এবং কিভাবে সে এতদূর এগিয়ে আসলো। চলুন তার সাথে কথা বলি দর্শক। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। যদিও এটা কমেডি শো, কিন্তু এখানে অনেক কিছু শেখারও আছে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। তো নেতাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আজকে ভালোই যাচ্ছে, চাপার উপর দিয়ে। চাপার উপর দিয়ে আপনার দিনকাল যাচ্ছে? হ্যাঁ। তো নেতাজি, আজকে আপনাকে আমাদের স্টুডিওতে আমরা কয়েকটা প্রশ্ন করব। তো আপনি আপনাকে ফার্স্ট প্রশ্ন যেটা আমি করতে যাচ্ছি, আপনি এত বড় মাপের নেতা কিভাবে হলেন? টিস্যু নাই নেতাজি ওখানে? এই যে আমার এটা টয়লেট টিস্যু ছিল একটা, আপনি এটা ব্যবহার করতে পারেন। এই ফেলেন না নেতাজি, আমাদের এখানে ইয়ে নেই, ঝুড়ি নেই। আচ্ছা ঠিক আছে, পকেটে ঢুকে নিচ্ছি। তা আপনি বড় মাপের নেতা কিভাবে হলেন নেতাজি? আসলে তেমন কিছু না, তার আগে একটা কথা বলে রাখি, আমাদের দেশের জনগণ খুব নরম মনের হয়, অনেক কোমল মনের হয়। তাই আমার এই বড় মাপের নেতা হইতে শুধু টাকার সাথে লাগছে চাপা, এই আর কি। তাহলে নেতা হতে গেলে মিথ্যা কথা বলতে লাগে, মানে চাপা মারতে লাগে। আচ্ছা, ভালো নেতাজি, আপনারা এইভাবে আগে এগিয়ে যান, জনগণ আপনাদের আরো বিশ্বাস করুক, আমরা চাই। আপনি এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন কিভাবে নেতাজি? আপনি যদি কোনো লোকের সামনে অথবা কোনো লোকদের সামনে হিরো হতে চান, তাহলে লাগবে শুধু চাপাবাজি আর নিজের প্রশংসা। তো আপনি এইভাবেই জনপ্রিয়তা অর্জন করছেন? হ্যাঁ। বাহ নেতাজি, বাহ। জনপ্রিয়তাটা ধরে রাখছেন কিভাবে, অর্জন করছেন কিভাবে? না, আমি ওই সমাজের মানুষদের পাশে থাকছি, তবে তাদের কিছু সমস্যা ছিল সেগুলো সমাধান করছি। ওদের আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি, আমি ওই শান্তিটা ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। বাহ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো জনগণ তখন আপনি ধীরে ধীরে ওদের মনের মধ্যে জায়গা নিয়ে নিলেন। আচ্ছা নেতাজি, মানে চাপা বা মিথ্যা কথা ছাড়া কি নেতা হওয়া সম্ভব না? না, এটা একটা হাতিয়ার। চাপা মারাটা একটা হাতিয়ার। হ্যাঁ। নেতাজি, মানে আপনার এই যে নেতা হওয়ার ইচ্ছাটা মানে হঠাৎ কেন জেগে উঠলো যে আপনি নেতা হবেন? নেতাদের সম্মান সমাজে বেশি হয়, আর মাতা পিতার থেকেও নেতাদেরকে বেশি কদর করা হয়। এজন্যই আমার মনে মানে জাগনাটা জাগলো নেতা হওয়া। ও, মানে আপনি বলতে চাচ্ছেন যে সমাজে মানুষগুলো যে আছে এরা বাবা মার থেকে নেতাদেরকে বেশি মূল্যায়ন করে, কদর করে। তো নেতাজি, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি যেখানে যান জনসমাগম সেখানে বেশি হয়ে যায়, অনেক লোকজন চলে আসে। মানে এটা কিভাবে হয়? এটা আপনি আসলে দেখা যায় যে লোকজন চলে আসে। ওই যে বললাম, পেট শান্তি তো দুনিয়া শান্তি, পয়সা ফেক তামাশা নেই। তো আপনি মানে পয়সাও ফিকেন আর লোকজন চলে আসে? হ্যাঁ, চলে আসে। তা আপনি যে জনসম্মুখে আমাদের ক্যামেরার সামনে বলে ফেললেন, এটা আপনার সমস্যা হবে না? তুমি ভাবিনি? ঠিক আছে, এটা আপনার ভাবার দরকারও নেই। এটা আমাদের কমেডি শো, এটা কোনো সিরিয়াস শো না। আপনি কোনো বড় মাপের নেতা হতে পারেননি। তো দর্শক, নেতার খেল দেখেন যে রাজনীতি কিভাবে খেলা জানে, রাজনীতি সমস্যা নেই। তো নেতাজি, আমাদের আর শো প্রায় শেষের দিকে, আমরা আরো 2টি প্রশ্ন আপনাদের করতে যাব। আর এখন যে প্রশ্নটা আপনাদের করতে যাচ্ছি যে রাজনীতি করতে গেলে অনেক সাহসের প্রয়োজন হয়, তো এই সাহসটা আপনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে এই সাহসটা অর্জন করছেন? এটা ভালো একটা পয়েন্টের কথা বলছেন। যখন আমি দেখলাম আমার পিছনে হাজার হাজার লোক, আমি সামনে, তারা আমাকে দেখে সাহস পায়, আমাকে বিশ্বাস করে, তখন আমি দেখলাম যে এতগুলো লোক আমাকে বিশ্বাস করে আর ওরা আমার সাহস, তাই আমিও ওদের সাহস। আমি ওদের বিশ্বাস, ওরা আমার বিশ্বাস,
তাই ওরা আমার সাহস, আমি ওদের সাহস। এই জন্য এত জনপ্রিয়তা আপনি অর্জন করছেন, বা আপনি এখান থেকে সাহস অর্জন করছেন, অনেক মানে মনের মধ্যে আপনার সাহস যোগাইছে। হ্যাঁ, তো এটা একটা ভালো দিক। তো এটা আপনি কি কতটুকু ধরে রাখতে পারবেন? ক্ষমতায় কতদিন মানে থাকবেন বা থাকতে চাচ্ছেন? আসলে আমার জনতাই হলো আমার ক্ষমতা। আমার জনতারা যখন মানে যতদিন আমাকে ওদের মনে রাখবে, আমাকে ওরা বিশ্বাস করবে, আমাকে ভালোবাসবে, ততদিন আমি এই ক্ষমতায় থাকবো, এই আর কি। মানে আপনাকে আপনার জনতা যতদিন রাখবে আপনি ততদিন থাকবেন। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো একটা জিনিস। তো যে আপনি আমাদের এই শোতে আসার জন্যই আজকে এই সুন্দর করে আপনি ইন্টারভিউটা দিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে হয়তো আপনাকে আবার আনতে পারি আমাদের এই টক শোতে। তো ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আর জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। দর্শক, আজকে আমাদের এই নেতাজির টক ইন্টারভিউ কেমন লাগলো, তিনি আমাদের স্টুডিওতে আসছেন। আপনারা আর কিছু যদি ওনার উদ্দেশ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা নেতাজিকে আবার নেক্সট শোতে আপনাদের জন্য অবশ্যই উপস্থিত করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।